একটি সাপ সারা বাংলাদেশে আতঙ্ক ছড়িয়ে ফেলেছে। ভয়ঙ্কর একটি সাপ, রাসেলস ভাইপার। আপনি হয়তো আমার আগেই এই সাপের কথা অনেকবার টিভি নিউজে শুনে ফেলেছেন, তারপরেও আমি আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটি বানিয়েছি। এই সাপটি প্রথমত আফ্রিকা, আরবের বিভিন্ন কান্ট্রিতে দেখা যেত, কিন্তু ইতিমধ্যে এটা বাংলাদেশ, ভারত, বাংলাদেশের বিভিন্ন জেলাতে ছড়িয়ে পড়েছে। আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত আমাদের জেলাতে এটার বিস্তার দেখা যায়নি, দেখা যাবে না, এটার তো কোনো গ্যারান্টি নেই। তো এই সাপ অন্য সাপ যেমন মানুষ দেখলে পালিয়ে যায়, কিন্তু এই সাপ যখন মানুষ দেখে বা লাইটের আলো দেখে তখন তেড়ে আসে। অতএব এই সাপটা একটু বেশি ভয়ঙ্কর। এই সাপের ভ্যাকসিন বাংলাদেশে খুব কম, দিন দিন কমে যাচ্ছে। এই ভ্যাকসিনটা সম্ভবত একটা নিউজে দেখলাম নেপাল বা অন্য কান্ট্রি থেকে আসে, ওইখান থেকে এইটার ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। এই জন্য এই ব্যাপারে আরও বেশি সতর্ক করেছে আমাদেরকে বিভিন্ন সংস্থা। তবে আমি গতকালকে সময় টিভির একটা নিউজে দেখলাম যে তারা ঘোষণা করেছে কেউ যদি এই সাপটাকে মারতে পারে তাহলে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আল্লাহ তাআলাই ভালো জানে যে আমাদের জন্য আগামীতে কত বড় বিপদ অপেক্ষা করতেছে, আর করবেই না কেন। আমরা যে দিন দিন জাহিলিয়াতের দিকে চলে যাচ্ছি, আমরা যে এখন ভালো থেকে মন্দের দিকে বেশি ঝুঁকে যাচ্ছি, সমকামিতা, পরকীয়া, জেনা ইত্যাদি। এই সাপটা মূলত একসময় ছিল না, একসময় ভিলেন হয়ে যাচ্ছিল, কিন্তু ভিলেন থেকে আবার ওইটা উৎপাত শুরু হয়ে গেছে। ভাবা যায়, মানে আমরা যখন যেটাকে শেষ পর্যন্ত চিন্তা করে ফেলি, সেখান থেকে আবার আল্লাহ তাআলার চিন্তা শুরু। আমরা যেখানে শেষ করে ফেলি সেখান থেকে মহান রবের শুরু। সুবহানাল্লাহ, ভাবা যায়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাপের কামড় থেকে বাঁচার জন্য আমাদেরকে একটি দোয়া শিখিয়ে গিয়েছেন। আমি সম্ভব হলে এই দোয়ার বিষয়ে বা বিস্তারিত হাদিস ইত্যাদি সব কিছু আমি আমার ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনি চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন। তবে যেহেতু এই সাপটি বেশি ভয়ঙ্কর, অতএব আমাদের আরও বেশি সতর্ক হওয়া দরকার। বিশেষ করে বাংলাদেশের যে জায়গাগুলোতে এই মুহূর্তে বেশি পানি দেখা যাচ্ছে, বা বন্যার পানি বা বিভিন্ন মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এগুলো পানি দেখা যাচ্ছে, সেই জেলার মানুষগুলোকে একটু বেশি সতর্ক থাকতে হবে, কারণ সেই জেলাগুলোতেই একটু বেশি দেখা যাচ্ছে এই সাপগুলো। এর আগেও আমরা আরও অনেক আতঙ্ককে কাটিয়ে উঠেছি, ইনশাআল্লাহ এটাকেও আমরা কাটিয়ে উঠব। সবসময় আল্লাহর উপরে ভরসা রাখুন। আল্লাহ তাআলা যেহেতু বিপদ দিতে পারে, আল্লাহ তাআলার কাছে এই সমস্ত বিপদ কাটিয়ে দেওয়াও বড় কোনো বিষয় নয়। তো আজকের এই ভিডিওটি ছিল একটি সতর্কমূলক ভিডিও, এজন্য আমি চেষ্টা করলাম আমার জায়গা থেকে আপনাদেরকে সতর্ক করার। জানি না কতটা সতর্ক করতে পেরেছি, তবে আলহামদুলিল্লাহ আমার জায়গা থেকে আমি একটু হলেও চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যেতে পারে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিনে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।